হ্যালো গাইস, দিস ইজ জয়ন্ত দে অ্যান্ড ওয়েলকাম জয়ন্ত দে ব্লগস চ্যানেলে। আজকে আমি সারাদিন ঠিক কোথায় যাচ্ছি, কি করছি, এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা দেখার আগে চলো তোমাদের আমি আমার পরিচয়টা শেয়ার করি। আমি একজন সাধারণ ঘরের একটি ছেলে। যেহেতু আমি মধ্যবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছি, তার জন্য কিন্তু আমার পরিবারের চাওয়াটা এবং আমার চাওয়াটাও কিন্তু খুবই নির্মল। আমরা অল্পতেই খুশি হতে পারি। দেখো, আমার এই পরিচয়টা দিতে দিতে কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপর স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলো আমার ভগবানদের সাথে তোমাদের দেখা করিয়ে দিই। আমাকে সকালবেলায় উঠেই প্রথমে যে কাজটা করতে হয় সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ পেনের মতো, এটা কি বলতো? এটা হলো ইনসুলিন। এই ইনসুলিনটা আমার 3 বার চলে, সকাল, বিকাল আর রাত্রি। আর এই ইনসুলিনটা হচ্ছে দুপুরেরটা নিচ্ছি এখন আমি। যেহেতু সকালের ইনসুলিনটা আমার ক্যামেরা বন্দি করা হয়নি, তাই আমি দুপুরেরটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইবারে চলো আমার সকালবেলায় উঠে কি কি কাজ থাকে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যেগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলি। আমাকে কিন্তু সকালবেলায় খাবার আগে ইনসুলিনটা নিতে হয়। তারপরে আমার একটা ছোট্ট কাজ থাকে, যে কাজটা আমি করতে চাই। দেখলে, এটা আমার প্রতিদিনের একটা রুটিন বলতে পারো। 3 বেলা করি, সকালে একবার, তারপরে দুপুরবেলায় একবার লাঞ্চের আগে, আর সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় বললেই চলে। 3 বার আমার এই ইনসুলিনটা চলে। কিন্তু অনেকে ভাবে যে আমি হাসি খুশি থাকি। হ্যাঁ, আমি হাসি খুশি থাকি, কিন্তু তার মধ্যে এগুলো একটা আদার্স কাজ আমার আর কি। প্রায় হয়ে গেছে, আর একটু টাইম লাগবে ব্যাস। যারা ইনসুলিন করে আর কি, তারা কিন্তু অনেকেই জানে যে ইনসুলিন করার পরে সাথে সাথে খাবার খেতে হয়। আমার ইনসুলিন করা হয়ে গেছে, তাই বেশি বকবক না, বেশি বকবক করবো না, কথা বেঁধে যাচ্ছে। বেশি বকবক করবো না, এখন আমি খেতে যাব, কারণ তাড়াতাড়ি খেতে হয় যেহেতু। আমার ইনসুলিন করা ডান। দেখো, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে আমি ইনসুলিন করে কিন্তু খাবার খেতে যাই, সেজন্য কিন্তু খেতে চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে বন্ধুর সাথে যাচ্ছি একটু ঘুরতে। আর দেখো, যেহেতু একটু গরম গরম ভাব লাগছিল, সেজন্য কিন্তু আমি সোয়েটার পরে আসিনি। আর এই হলো আমাদের জলঙ্গির পদ্মা নদী, যেখানে এখন জলই নেই। তারপর চলে আসলাম আমি আমার বন্ধুর সাথে সেই গন্তব্য স্থানে। বন্ধু আমার দোকানে গেল ওর কাজের জন্য, আর আমি কিন্তু ওর গাড়িতে বসে বসে একটু মোবাইল নিয়ে খেলা করছিলাম। আশা করছি দেখতেই পাচ্ছ কি খেলা করছি। আসলে একটু পাকামো করছিলাম। এবারে চলো তোমাদেরকে আমি পুরো ব্যাকগ্রাউন্ডের একটু ভিউ দেখাই। দেখেছো তো, ওই যে দেখতে পাচ্ছ একটা মহিলা গেল, আসলে ওখানটাতে একটি ছিল আদিবাসীর বাড়ি। দেখে খুব খারাপ লাগছিল। এইবারে দেখো, আমরা কিন্তু ওখানে কাজ করার পর আমরা এখন আসছি মাঠের রাস্তা দিয়ে। আসলে রাস্তাতে একটি জায়গাতে বাইক ধরছিল, আর আমরা পুলিশ মামার চোখে ফাঁকি দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে রোডে উঠে পড়েছি। আর দুটো দাদাও, ওরা হয়তো চিনে না রাস্তা, সেই জন্য আমাদের ফলো করতে করতে আসছিল, আর আমাদের সাথে কিন্তু এসে রোডে উঠে পড়েছে। আর কিছুক্ষণ পর আমরা কিন্তু চলে আসলাম আরো একটি দোকানে, আর সেখানেও কাজ হলো না। এইবারে চলো আরো কয়েকটা দোকান দেখা যাক। তোমরা যে রোডটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু করিমপুর রোড। চলো এবার দেখি আমাকে কোথায় নিয়ে যায়। চল মেরে গাড়ি টিক টিক টিক। ওয়াও, কত সুন্দর জায়গা নিয়ে চলে এসেছে আমাকে। এইবারে আমি একটু গাড়ির পিছনে বসে ভঙ্গিমা করছিলাম। আর আমার আরো একটি প্লাস পয়েন্ট আছে, যেটা কিনা সবাই জানে না। আমি রাগাতে আর জ্বালাতে অনেক ভালোবাসি, আর যেটার জন্য আমি সবার কাছে খারাপ হয়ে যাই। এইবারে দেখো আমার কিসের দিকে চোখ পড়েছে। ওই যে দেখতে পাচ্ছ আম, কাঁচা কাঁচা আম। বাই দা ওয়ে, ওখান থেকে তো চলে আসলাম, আম তো আর খাওয়া হলো না। দেখি এবার এখানে কাজ হয়। তো বন্ধুটা এই দোকানে কাজ করছিল, আর আমার একটু বোরিং ফিল হচ্ছিল, সেজন্য বাইরে এসে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, কারণ এক জায়গায় বসে থাকতে তো আর কারোর ভালো লাগে না। আর আজকের ওয়েদারটাও অনেকটা সুন্দর ছিল, কিছুটা ঠান্ডা আর কিছুটা গরম, কিন্তু এই ঠান্ডা গরমিটা কিন্তু মোটেও ভালো না। এতে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেখান থেকে চলে আসলাম, এবারে আসলাম আরো একটি দোকানে, আর এখানে দেখি কি হয়। আর এখানেও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এইবারে চলে এসেছি অন্য একটি দোকানে, এবার কিন্তু কাজ করতে না, সিঙ্গাড়া খেতে। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিজের মিষ্টি ছিল, কিন্তু মিষ্টি যেহেতু খাবো না, তাই আমরা খেয়ে নিলাম সিঙ্গাড়া। তারপর আমরা হাতটা ধুয়ে এসে বসলাম, আর আমাদেরকে দিয়ে দিল সিঙ্গাড়া। চাটনির কালারটা দেখেছো, লাল লাল কেন জানো তো? কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। তো চলো এবার খাওয়া যাক। খাচ্ছি বাট টেস্ট বুঝতে পারছি না, কেননা লঙ্কার গুঁড়োর জন্য। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবারে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এখন আমরা আছি করিমপুরের ওল্ড বাস স্ট্যান্ড। তোমরা করিমপুর থেকে যে যে ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে। এবারে কিন্তু নতুন বাস স্ট্যান্ড পার করে চলে আসলাম অন্য একটা জায়গায়, আর বাইকটা এত স্পিডে চালাচ্ছিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আমরা করিমপুরের কাজ কমপ্লিট করে চলে আসলাম সুন্দরপুরে, কারণ ভাগ্নেরা আমার এসে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমার ভাগ্নে আমার কোলে উঠে পড়েছে। ও কিন্তু ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে, আর আমায় কল করে বলবে তোমার ভিডিও কোন আমার মোবাইলে পাঠাও। তারপর আমি দুজনকে দুটো দুটো করে 4টে ডেয়ারি মিল্ক কিনে দিই। আর আমি এর ভিডিও বানাচ্ছিলাম, আর ও হয়তো ভাবছিল ওটা আমি ছবি তুলছি, তাই ও স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে। তারপরে বললাম তুমি আমার কোলে এসো, আর ও আমার কোলে আসলো, আর আমি ওকে একটু আদর করে দিলাম। আর এদের সাথে জামাইবাবু যেহেতু এসেছিল, আর জামাইবাবু আমাদেরকে চা খাওয়ালো, সেজন্য কিন্তু দোকানে রাখছিল। এই যে দেখো, এখানে কিন্তু দুজনে খেতে বসে পড়েছে, আর এই যে ক্যাডবেরি খেতে ব্যস্ত। আর এদিকে দেখো জামাইবাবু চায়ের অর্ডার করেছে, চা বানাচ্ছে। আর এই যে পুচকি খুব হাসি দিচ্ছে। তো চলো এবার চা খাওয়া যাক। একে জিজ্ঞেস করলাম, তো বললো খাবো না। তারপরে ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে খাবো না। তো আমি খেয়ে নিলাম চাটা লাস্ট পর্যন্ত। তারপর চা খেলাম, আর খেয়ে টেয়ে চলে আসলাম মন্দিরের কাছে, যেহেতু পুজো হচ্ছিল বাবার,
আর দেখতে আসলাম। আসলে এখানে বাড়ির পুজো হচ্ছিল, আর যেটা কিনা আমি ক্যামেরা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে আমাদের কলাবতী, কানতেও ফার্স্ট হাসতেও ফার্স্ট। তারপর ওরা ওদের বাড়ির দিকে রওনা দিল, আর আমরাও কিন্তু এখান থেকে চলে যাব। তার আগে ওদের একটু দেখে নি, কারণ ওরা যেহেতু বাড়ি যাবে, ওরা বাড়ি চলে গেল আর আমরা চলে আসলাম ওদের বাড়ির কাছে একটি হাটে। সুন্দরপুরে এই হাটটি নতুন বসে, আমরা কখনো আসিনি, আজকে প্রথম। আর হাটটা বসে শনিবার, আর হাটের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেছিল, আর আমি একটা জিনিস নিয়েছি। তারপর ওখান থেকে চলে আসলাম, আর এখন চলে এসেছি আমি জলঙ্গিতে। আসলে এবারে আমরা খাবো ফুচকা। অনেক কয়েকদিন ফুচকা খেয়েছিলাম না, আজকে আবার খেলাম, বেশ ভালোই লাগলো খেতে ফুচকাটা, খারাপ না। দেন আমরা কিন্তু বাড়ি চলে আসলাম, আর চলো তোমাদের আমি দেখাই হাট থেকে আমি ঠিক কি কি নিয়েছিলাম। আসলে 4টে আমি বালিশের ওয়ার নিয়েছিলাম, আর এই বালিশের ওয়ারগুলোর দাম নিয়েছিল 50 টাকা করে। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন। আর এই পরে দেখা হচ্ছে নতুন একটি নতুন ব্লগ নিয়ে।